এর উপস্থিতি রমজানুল মুবারক মাসের এক একটা রোজার গুরুত্ব আল্লাহ পাকের দরবারে এতটাই দামি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো মুসলমান রমজানুল মুবারক মাসের মধ্যে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এবং পরবর্তীতে এই রমজানুল মুবারক মাস বাদে আজীবন ধরে সে রোজা রাখে, এরপরও এই একটা রোজার সমতুল্য হবে না। প্রিয় উপস্থিতি, আজকে হইল শাবান মাসের তৃতীয় জুমা, আর এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সুমহান মাস মাহে রমজান। ইতিমধ্যে পুরা মুসলিম বিশ্বে এই রমজানুল মুবারক মাসকে ইস্তেকবাল তথা স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই না, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মূলত এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্লাস কমানো হয়। অনেক সময় যদিও লেখাপড়ার ক্ষতি হয়, এরপরেও এই রমজানুল মুবারক মাস কেন্দ্র করে পুরা মাস ছুটির ঘোষণা করা হয়, যে এমনিভাবে অফিস, আদালত, কোর্ট কাছারি এই সমস্ত জায়গার মধ্যে ডিউটি কমানো হয়। উদ্দেশ্য একটাই, যাতে করে প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখতে পারে, তারাবির নামাজ আদায় করতে পারে এবং এক্সট্রা নেক আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। প্রিয় উপস্থিতি, কিন্তু এরপরও কিছু মানুষ আছে ব্যতিক্রম, যারা মূলত রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখা বাদ দিয়ে, তারাবির নামাজ পড়া বাদ দিয়ে বাড়তি কিছু অর্থ উপার্জন করার জন্য তারা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত থাকে। আবার কিছু মানুষ এমনও আছে যারা শাবান মাসের শেষ তারিখে আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান বলে বড় এরকমভাবে ব্যানার তৈরি করে এবং রাস্তার মধ্যে স্লোগান দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে তারা রোজা রাখে না। প্রিয় উপস্থিতি, আমাদের সকলকে মনে রাখতে হবে যে রমজানুল মুবারক মাস মূলত আনন্দ উৎসব করার মাস নয়, বরং রমজানুল মুবারক মাস হইল রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করার মাস। রমজানুল মুবারক মাস হইল রোজা রাখার মাধ্যমে নিজের রূহকে আত্মশুদ্ধি করার মাস। রমজানুল মুবারক মাস হইল রোজা রাখার মাধ্যমে নিজের গুনাহকে মুক্ত করায় নেওয়ার মাস। এজন্য তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, ও ইন্নামা সুম্মিয়া রমাদান, যে রমজানুল মুবারক মাসের নাম রমজানুল মুবারক করে করণ করার কারণ কি? কেন রমজানুল মুবারক মাসের নাম রমজানুল মুবারক মাস বলে রাখা হইল? এর কারণ কি? যে এর কারণ হইল লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, যে এর মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহকে জ্বালিয়ে দেয়, এর মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে গুনাহমুক্ত করায়। এর উপস্থিতি, আল্লাহ পাক সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হইল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছে। যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এটা নতুন কোনো কিছু নয়, বরং তোমাদের পূর্বে যত নবী এবং রাসূল পৃথিবীর বুকে আগমন করেছিল তারাও রোজা পালন করেছিল। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর এবং সমস্ত পয়গম্বরের উম্মত রোজা পালন করেছিল। সুতরাং তারা যেমনিভাবে কষ্ট করে হলেও রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রেখেছিল, ঠিক একই রকমভাবে তোমরাও কষ্ট করে হলেও রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখো। কেন রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, যে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আর যখন তোমাদের মধ্যে তাকওয়া অর্জন হবে, তোমরা তখন আল্লাহ পাকের রাস্তা থেকে কোনো অবস্থাতেই মুখ ফিরাইয়ে নেবে না। এর উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বর্ণনা করেন আইয়ামাম মা'দুদা, যে ঘাবনারও কোনো কারণ নেই, চিন্তা করারও কোনো কারণ নেই, যে দীর্ঘ সময়ের জন্য রোজা নয়,
বরং নির্দিষ্ট কিছু দিনের জন্য। নির্দিষ্ট কিছু দিন বলতে কত দিনের জন্য? বলতেছে 1 মাসের জন্য। প্রিয় উপস্থিতি, আইয়ামুন মা'দুদাত কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে 1 মাসের চাইতে তো বেশি রোজা করা যাইতে পারত, কিংবা 1 মাসের চাইতে তো কম রোজা ফরজ করা যাইতে পারত, কিন্তু 1 মাস রোজা ফরজ করলো কেন? কম করলো না কেন? কিংবা বেশি করলো না কেন? এর কারণ কি? যে এর কারণ উল্লেখ করেছে যে 1 মাসের চাইতে যদি বেশি রোজা ফরজ করত, তাহলে মানুষ যে রমজানুল মুবারক মাসের মধ্যে কষ্ট হলেও বাড়তি একটা মানুষের মধ্যে ভালো লাগা, এক্সট্রা একটা ভালো লাগা মানুষের মধ্যে কাজ করে, মানুষ একটা বাড়তি তৃপ্তি অনুভব করে, এই জিনিসটা মানুষের মধ্যে থাকতো না। বরং লং টাইম হওয়ার কারণে, লম্বা সময় ধরে হওয়ার কারণে আস্তে আস্তে মানুষের রোজার প্রতি অনীহা চলে আসতো। এজন্য 1 মাসের চাইতে বেশি রোজা ফরজ করে নাই। যে 1 মাসের চাইতে কম করলো না কেন? যে 1 মাসের চাইতে যদি কম করতো, তাহলে এই যে রমজানুল মুবারক মাসের মধ্যে কষ্ট হলেও এই যে মানুষ একটা বাড়তি তৃপ্তি অনুভব করে, মানুষের মধ্যে যে একটা বাড়তি ভালো লাগা কাজ করে, এই জিনিসটা মানুষ ভালো মতো অনুভব করার আগেই রমজানুল মুবারক মাস শেষ হয়ে যাইত। এজন্য 1 মাসের চাইতে কম রোজা ফরজ করেনি, বরং 1 মাসের জন্যই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক 30টা রোজা ফরজ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বর্ণনা করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কোনো মুসলমান অসুস্থ হয়, আও আলা সাফারিন, কিংবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার জন্য সুযোগ আছে যে কয়েকদিন অসুস্থতার কারণে কিংবা সফরের মধ্যে থাকার কারণে রোজা দিতে পারবে না, এই কয়েকদিনের কাজা রোজা পরবর্তীতে যখন রমজানুল মুবারক মাস অতিবাহিত হয়ে যাবে, পরবর্তীতে এই কয়েকদিনের রোজা, এই কয়েকদিনের কাজা রোজা সে আদায় করে ফেলবে। প্রিয় উপস্থিতি, তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে আল্লাহ পাক বলেছেন ফামান কানা মিনকুম মারিদান, যে তোমাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার জন্য সুযোগ আছে যে কয়েকদিন অসুস্থ থাকবে, এই কয়েকদিনের রোজা না রেখে পরবর্তীতে রমজানুল মুবারক মাস অতিবাহিত হওয়ার পরে সে এই কয়েকদিনের রোজা রাখবে। এখন প্রশ্ন হইল, আমার মাথা ব্যথা এটাও তো আমার অসুস্থতার আলামত, আমার জ্বর এটাও তো অসুস্থ, আমার পেট ব্যথা এটাও তো অসুস্থ। তো আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান, অসুস্থ হলে তার সুযোগ আছে পরবর্তীতে সে রোজা রাখবে। সুতরাং আমি তো অসুস্থ, আমি কেন রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখবো, পরবর্তীতে রাখবো? তো এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে আসতে পারে, কিন্তু এখানে এই আয়াত দ্বারা উদ্দেশ্য এটা না যে জ্বর কিংবা মাথা ব্যথা হইলেই তুমি রোজা রাখবে না, পরবর্তীতে রোজা রাখবে, পরবর্তীতে কাজা আদায় করবে। বরং এখানে অসুস্থতার দ্বারা উদ্দেশ্য হইল এমন কোনো সমস্যা, এমন কোনো জটিল সমস্যা যে আমি যদি রোজা রাখি আমার জীবনের বড় ধরনের ক্ষতি হতে পারে, আমার জীবনের ঝুঁকি আসতে পারে, কিংবা আমার সমস্যার কারণে ডক্টর, অভিজ্ঞ ডক্টর আমাকে পরামর্শ দিয়েছে যে তোমার জন্য এই কয়েকদিন রোজা না রাখাটাই ভালো হবে। যে এরকম বড় ধরনের যদি কোনো অসুস্থতার মধ্যে পড়ি, তাহলে আমার আপনার জন্য সুযোগ আছে যখন সুস্থ হব, সুস্থ হওয়ার পরে রোজা দিব, এবং যে কয়েকদিন অসুস্থতার কারণে রোজা দিতে পারবো না, এই কয়েকদিনের রোজা আমরা রমজানুল মুবারক মাস অতিক্রম করার পরে পরবর্তীতে কাজা আদায় করে ফেলব। উপস্থিতি, তো আল্লাহ পাক বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, কিংবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার জন্য সুযোগ আছে যে কয়েকদিনের রোজা অসুস্থতার কারণে কিংবা সফরের মধ্যে থাকার কারণে সে দিতে পারবে না, এই কয়েকদিনের রোজা পরবর্তীতে যখন রমজানুল মুবারক মাস অতিক্রম করে ফেলবে, পরবর্তীতে এই কয়েকদিনের কাজা রোজা সে আদায় করে ফেলবে। এরপরে আল্লাহ পাক সূরাতুল বাকারারই এক আয়াতের অংশের মধ্যে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে তোমাদের মধ্যে থেকে যদি কোনো মুসলমান বান্দা কিংবা বান্দি এক রমজানুল মুবারক মাসের মধ্যে নাবালেগ থেকে বালেগ কিংবা নাবালিকা থেকে বালেগা হয়, তাহলে পরবর্তীতে যে আরও 29টা রোজা আছে, এই 29টা রোজা রাখা তার জন্য ফরজ। এমনিভাবে তোমাদের মধ্যে থেকে যদি কোনো বান্দা কিংবা বান্দি 29 রমজানুল মুবারক মাসের মধ্যে নাবালেগ থেকে বালেগ হয় কিংবা নাবালিকা থেকে বালেগ হয়, এরপরেও পরবর্তীতে যে একটা রোজা আছে, ওই একটা রোজা রাখা ওই বান্দা এবং বান্দির জন্য ফরজ।
আমরা যদি কোরআনুল কারীমের আয়াতের এই অংশটুকু একটু বুঝি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তাহলে এর দ্বারা আমাদের বুঝে আসবে যে রমজান মুবারক মাসের রোজা কেন রাখবো এবং রাখা আমার আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। এখন থেকে নিয়ত করব আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং যাতে করে আমরা রমজান মুবারক মাসের মধ্যে পুরা 30টা রোজায় রাখতে পারি, পুরা মাস রোজা রাখতে পারি, এবং এমনিভাবে 20 রাকাত করে প্রতিদিন তারাবির নামাজ আদায় করতে পারি, এবং এক্সট্রা কিছু আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য এখন থেকে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে রমজানুল মুবারক মাসের মধ্যে পুরা মাস রোজা রাখার তৌফিক দান করুক, এবং রমজানুল মুবারক মাসের মধ্যে পুরা মাস 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুক, এবং রমজানুল মুবারক মাসের মধ্যে একেবারেই গুনাহের থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদেরকে বাড়তি এক্সট্রা নেক আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।